মধ্যরাত। হঠাৎ ঘুমটা ভেঙে গেল, বুকটা কেমন ভারী ভারী লাগছে। আপনি ভাবলেন হয়তো গ্যাস হয়েছে, তাই একটা গ্যাসের ওষুধ খেয়ে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর লক্ষ্য করলেন ব্যথাটা আস্তে আস্তে বাড়ছে। মনে হচ্ছে বুকের মধ্যে কিছু একটা ভারী জিনিস চাপানো আছে। ব্যথাটা ক্রমশ বাম হাত এবং চোয়ালের দিকে এগোচ্ছে। ঘাম হচ্ছে, কিন্তু তাও আপনি ভাবলেন কিছু হবে না। আর এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। এইমাত্র আপনি যে সিচুয়েশনটা কল্পনা করলেন, এটা কোনো কাল্পনিক গল্প নয়। কারণ হার্ট অ্যাটাকের ঠিক আগের মুহূর্তে আমাদের শরীর একদম এই কথাটাই বলে। আপনি কি জানেন, হার্ট অ্যাটাকে মারা যাওয়া প্রায় 30% মানুষই মৃত্যুর আগে পর্যন্ত ভেবেছিলেন যে তাদের গ্যাস হয়েছে। হ্যাঁ, এই একটা ভুল ধারণার কারণেই হাজার হাজার মানুষ এই পৃথিবী ছেড়ে চলে গেছে। প্রথমে আপনাকে এটা বুঝতে হবে যে এই কনফিউশনটা কেন ক্রিয়েট হয়। কনফিউশনটা ক্রিয়েট হওয়ার একটাই কারণ, হার্ট এবং আমাদের পাকস্থলী দুটো কিন্তু খুব কাছাকাছি অবস্থান করে। তাই যদি গ্যাস অম্বল হয় তখনও আমাদের বুকে ডিসকমফর্ট ফিল হয়, হার্ট অ্যাটাক হলেও আমাদের বুকের মধ্যেই ডিসকমফর্ট ফিল হয়। তাই মস্তিষ্ক এটা ডিফারেন্সিয়েট করতে পারে না যে আমার কি হয়েছে, কিন্তু আমাদের শরীর কিছু ইশারা দিয়ে যায়। আপনাকে সেই ইশারাটা ধরতে হবে, তাহলে আপনি নিজের জীবন বাঁচাতে পারবেন এবং অন্যের জীবনও বাঁচাতে পারবেন। চলুন খুব সহজভাবে এটা বুঝে নেওয়া যাক যে গ্যাস অম্বলের ব্যথা এবং হার্ট অ্যাটাকের ব্যথা দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়। এই পার্থক্যটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি জিতে গেছেন। গ্যাস অম্বলের ব্যথা স্টমাক থেকে অ্যাসিড যখন আমাদের খাদ্যনালীর উপরে উঠে আসে তখন বুক জ্বালা করে। আর হার্ট অ্যাটাকের ব্যথা ঠিক এরকম, হার্টের মধ্যে একটা চাপ অনুভব হবে। মনে হবে যে 100 কেজির পাথর আপনার বুকের উপর বসানো হয়, আপনার শ্বাস নিতে একটু অসুবিধে হচ্ছে। ঠিক এই ফিলিংসটা যদি হয় তাহলে বুঝবেন যে আপনার হার্ট অ্যাটাক হয়েছে। আর সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব কাছাকাছি হসপিটালে ভর্তি হন। এবার আপনি বুঝে গেছেন যে হার্ট অ্যাটাকের ব্যথা কেমন। এটা আইডেন্টিফাই করার পরে অ্যাজ এ ফার্স্ট এডার বা অ্যাজ এ বাড়ির মানুষ হিসেবে আপনার কি করা উচিত, মানে হার্ট অ্যাটাকের ফার্স্ট এড কী হওয়া উচিত সেটা একবার ভালো করে দেখে নিন। হার্ট অ্যাটাকের প্রথম কয়েক মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাকে গোল্ডেন আওয়ার বলা হয়ে থাকে। একজন ফার্স্ট এইডার হিসেবে আপনার দায়িত্ব রোগীকে সুস্থ করে তোলা নয়, বরং তাকে জীবিত অবস্থায় হসপিটালে পৌঁছে দেওয়া। সেন্ট জনস অ্যাম্বুলেন্স এবং আন্তর্জাতিক প্রোটোকল মেনে অ্যাজ এ ফার্স্ট এডার আপনি কি কি করবেন সেটা ভালো করে বুঝে নিন। রোগীকে ডব্লু পজিশনে বিশ্রামে রাখুন। এই পজিশনে হার্টের উপর চাপ সবচেয়ে কম পড়ে, ফুসফুস সহজে অক্সিজেন নিতে পারে। হার্ট অ্যাটাক হলে হার্টের পেশিগুলি অক্সিজেনের অভাবে ছটফট করে। এই অবস্থায় রোগীকে একদম হাঁটানো কিংবা সোজা করে দাঁড় করানো যাবে না। এই সময় রোগী মানসিকভাবে সবচেয়ে বেশি আতঙ্কিত হয়, তাই এই সময় তাকে মানসিকভাবে ভরসা দিন, সাহস দিন, তাকে আশ্বস্ত করুন যে তার কিছু হবে না, আমরা সবাই তার সঙ্গে আছি। রোগীকে ক্রমাগত মনিটর করুন, শ্বাস প্রশ্বাস চলছে কিনা, হার্টবিট চলছে কিনা। যদি হার্টবিট বন্ধ হয়ে যায় তাহলে সিপিআর দিন। সিপিআর কিভাবে দেবেন একবার দেখে নিন। বুকের এই মাঝ বরাবর যে হাড়টা আছে তার নাম হলো স্টারনাম। স্টারনামের যেখানে এন্ড হচ্ছে সেই জায়গায় একটা হলো, মানে একটা গর্ত মতো জিনিস দেখতে পাবেন। এই জায়গা থেকে রোগীর দিকে একটু বাঁ দিক ঘেঁষে হাতের তালু রাখুন এবং প্রথমে বাম হাতের তালু রাখুন, তার উপরে ডান হাতের তালুটা ঠিক এইভাবে রাখুন। রাখার পরে এই জায়গাটায় প্রেস করতে হবে। তো আরও একবার দেখে নিন যে কি স্টারনামের শেষ, তা থেকে একটু বাঁ দিক ঘেঁষে, মানে হাতটাকে যদি আমি এই পজিশনে রাখি, ওই যে মুঠোটা আসছে ওটাই হলো হার্টের পজিশন। তাহলে এরকমভাবে হাতটা রেখে পুশ করে 1.5 থেকে 2 ইঞ্চি নিচে নামাতে হবে, মানে ঠিক এইভাবে পুশ করতে হবে। এটাকে বলা হয় এক্সটার্নাল কার্ডিয়াক কম্প্রেশন। কম্প্রেশনটা খুব দ্রুত গতিতে দিতে হবে, পার মিনিট 100 থেকে 120টা কম্প্রেশন। আর মাঝের মধ্যে একবার দেখে নিন যে হার্টবিটটা চলছে কিনা। আর এই কম্প্রেশনটা আপনি ততক্ষণ পর্যন্ত দিয়ে যান যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে কোনো ডাক্তার এসে পৌঁছায় কিংবা আপনি হসপিটালে রোগীকে পৌঁছে দিতে পারছেন, ততক্ষণ পর্যন্ত দিয়ে যান। একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, এখানে সময় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিটা সেকেন্ড খুব ইম্পর্টেন্ট। তাই এত কিছুর মাঝেও তাকে হসপিটালে পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব। হসপিটালে যেতে যেতে এই সমস্ত ফার্স্ট এড আপনি দিতে থাকুন। বন্ধুরা, হসপিটালের এমার্জেন্সি গেটের ভিতরে রোগীকে পৌঁছে দেওয়ার পর যখন হসপিটালের করিডোরে আপনি একা দাঁড়িয়ে থাকেন, এটাই হলো আপনার সবচেয়ে বড় কাজ।
হসপিটালের রিপোর্টে হয়তো ডাক্তারের নাম থাকবে অনেক নামি দামি কোম্পানির ওষুধের নাম, কিন্তু ওই ব্যক্তির নিঃশ্বাস ফিরে পাওয়ার পিছনে থেকে যাবে আপনার নাম। আপনি হয়ে উঠবেন একজন সাইলেন্ট হিরো। একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, হার্ট অ্যাটাক আপনাকে বলে আসবে না। তাই আজই একটা অ্যাম্বুলেন্সের নাম্বার আপনার ফোনে সেভ, আর এই কথাটি আপনার পরিবারের সকলকে জানিয়ে দিন। ভিডিওটি আপনার পরিবারের সকল সদস্যের কাছে পৌঁছে দিন, যাতে তারা সচেতন হতে পারে। আর মনে রাখবেন, সচেতনতাই কিন্তু প্রাথমিক চিকিৎসা। আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।